স্যার, আমার দ্বিতীয় প্রশ্নটি তৃণমূলের সম্ভাব্য মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে। আমরা দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় আগের মতো আত্মবিশ্বাস দেখাতে পারছেন না। তিনি নিজেই বলছেন যে পুলিশ তার কথা শুনছে না। আবার নির্বাচনী প্রচারে তৃণমূলের অন্যান্য প্রথম সারির নেতাদের তেমন সক্রিয়তাও চোখে পড়ছে না। মনে হচ্ছে সবাই কেবল নিজের আসনটুকু বাজাতে ব্যস্ত। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে দেওয়ার মতো কিছু নেই বলেই মনে হচ্ছে। আপনার কি মনে হয় দলের ভেতরেই এমন কোনো চোরাস্রোত বইছে যেখানে মমতা আর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে সর্বজন গ্রাহ্য নন? দেখো, 16 সালে সততা শব্দটা, যদি ওই শব্দটাই বাংলা ডিকশনারিতে নেই, সাধুতা বলা হয়, এই ভুয়ো শব্দটাকেও হিট করে দিয়েছিল মমতা ব্যানার্জি। সাদা শাড়ি, হাওয়াই চপ্পল, তাই তো? এখন তো তৃণমূল নেতারা দেয় না। এইবার ভোটে কেন তৃণমূল ভয় পাচ্ছে, তুমি যেটা বলে চোরাস্রোতে, দেখো সার্বিকভাবে ভোটের অঙ্কটা ভালো করে লক্ষ্য করো। এবার মানুষের, তুমি তো ঢুকতেই আমাকে বলছিলে স্যার এবার কোনো উত্তেজনা নেই কেন? মানুষ নিঃশব্দ হয়ে গেছে, মানুষ কথা বলছে না, মানুষ নীরব, একটা যেন নীরব পরিবর্তনের আভাস দিচ্ছে মানুষ। আমি তোমাকে বলি এই কারণে যে আমি অনেকগুলো ভোট দেখেছি, 2011-র ভোটটাকে সামনের থেকে শুধু পর্যালোচনা করিনি। এই সময় আমি কিন্তু বিভিন্ন তখন প্রিন্ট মিডিয়াতে লেখালেখি করতাম। তোমাকে আমি বলছি যে এবার পাড়ার মোড়ে, চায়ের দোকানে লোকের মধ্যে আর কোনো টেবিল চাপকানো উত্তেজনা নেই। মানুষ যেন ডিসাইডেড, এবার দেখে নেব আমি। প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রী কনফিডেন্স নয় কেন? মুখ্যমন্ত্রীকে আজকে স্টেজে শুধু মাথা গরম, চোটপাট, অপোজিশনকে গালাগালি ছাড়া কোনো একটা ইতিবাচক কথা বলতে শুনছো? আমি ক্ষমতায় পুনরায় ফিরে আসছি, আমি এটা আপনাদের করার চেষ্টা করব, ওটা, এগুলো কিচ্ছু বলছে না। খেপে যাচ্ছেন, কখন রাজ্যপালের উপরে খেপে যাচ্ছেন। সদ্য নিযুক্ত রাজ্যপাল কোনো কিছু করলেন না, পয়লা বৈশাখে বাঙালি যুব সমাজকে বার্তা দিতে গিয়ে নাকি মুখ্যমন্ত্রীকে গালাগালি করে ফেলেছেন। মুখ্যমন্ত্রীর কথা কাকে গাল দিচ্ছে, মুখ ফসকে বেরিয়ে যাচ্ছে যে জোড়া ফুলে ভোট দেবেন না। বোঝো কখন এগুলো হয়? মানুষ যখন তার স্বাভাবিক ব্যালেন্সে থাকে না, মানুষ যখন তার কনসেন্ট্রেশন হারিয়ে ফেলে, মানুষ যখন তার সামনের পতন অনিবার্য দেখতে পায়। রাজ্যে এই মুহূর্তে একটা এই রকম চোরাশোত তৃণমূলের মধ্যে বইছে, যেটাকে বলা হয় পলিটিক্যাল স্নাইপার। এই যে পলিটিক্যাল স্নাইপার, এইটা সরকারের আসীন দলটিকে কিন্তু ভাবাচ্ছে। তুমি দেখবে বিভিন্ন জায়গায়, আজকে দেখছিলাম মুর্শিদাবাদে একজন সংখ্যালঘু মুসলিম বিধায়ক ছিল, আব্দুল নাম, তিনি দল ছেড়ে দিয়েছেন একদম সপাটে। একাধিক জায়গায় পুরনো লোকজন টিকিট পায়নি বলে চোরা গোপ্তা কিন্তু তৃণমূলের ভোট ব্যাংকে থাবা বসাতে কিন্তু বিশ্বাসঘাতকতার ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এটা তৃণমূলের ভেতরের খবর। চিন্তিত তৃণমূল এই কারণে চিন্তিত, ঠিক একটা সময় যেমন তৃণমূল ছিল মাদার ভার্সেস যুবর লড়াইয়ে, রক্তক্ষরণ, নব্য আদির লড়াই। আজকে তৃণমূল লড়াইটা দেখছে ঠিক অভিষেক ভার্সেস পুরনোদের একটা ঠান্ডা হিমেল লড়াই, যে লড়াইয়ে মুখ্যমন্ত্রীও ভালো করে জানে 5 থেকে 6% প্রধান বিরোধী দলের সাথে ভোটের ডিফারেন্স কখন যে উবে যাবে কেউ বলতে পারে না। ফলে আমি এখনো মনে করছি রাজ্যের মুখ্যমন্ত্রীর এতগুলো নির্বাচন করেছে 11 সালের পর থেকে, রাজ্যের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসেবে আমি দেখেছি, বিরোধী দলনেত্রী হিসেবেও তাকে দেখেছি। এই রকম ব্যালেন্স হারানো, একদম কনফিডেন্সলেস মুখ্যমন্ত্রী অ্যাজ এ পলিটিশিয়ান আমি খুব কমবারই ওনাকে লক্ষ্য করেছি। এবার কিন্তু উনি স্বাভাবিক ছন্দে নেই। महाराष्ट्र, मेहनतकश किसानों की भूमि, समृद्ध गांवों की पहचान और विकास की असीम संभावनाओं का प्रदेश। प्रधानमंत्री नरेंद्र मोदी के मार्गदर्शन में और मुख्यमंत्री देवेंद्र फडणवीस के नेतृत्व में आज महाराष्ट्र ग्रामीण विकास, जल प्रबंधन और कृषि के क्षेत्र में नई ऊंचाइयां छू रहा है। सिंचाई कुओं के निर्माण के लिए स्पष्ट स्टैंडर्ड ऑपरेटिंग प्रोसीजर लागू किए गए हैं, जिससे किसानों को स्थायी जल स्रोत मिल सके।
राज्य भर में 1,01,000 से अधिक विकास कार्य पूरे किए जा चुके हैं। इन प्रयासों से अब तक 16 करोड़ 15 लाख से अधिक मानव दिवस रोजगार का सृजन हुआ है। कोंकण क्षेत्र में खारे तटीय भूमि के विकास के लिए 286.65 करोड़ रुपए की परियोजना स्वीकृत की गई है और डिजिटल कृषि को बढ़ावा देते हुए हॉटिनेट पंजीकरण में महाराष्ट्र देश में प्रथम स्थान पर है। जल प्रबंधन में उत्कृष्ट कार्य के लिए राष्ट्रीय जल पुरस्कार 2024 में महाराष्ट्र को देश का सर्वश्रेष्ठ राज्य घोषित किया गया है। राज्य सरकार ने पंप्ड स्टोरेज परियोजनाओं के लिए 51 समझौता ज्ञापनों पर हस्ताक्षर किए हैं, जिनसे 70,000 मेगावाट क्षमता विकसित होगी। इन परियोजनाओं से लगभग 3.83 लाख करोड़ रुपए का निवेश आएगा और 1.13 लाख से अधिक रोजगार के अवसर पैदा होंगे। इसके साथ ही नदी जोड़ परियोजनाओं और सिंचाई योजनाओं को तेजी से आगे बढ़ाया जा रहा है। प्रधानमंत्री किसान सम्मान निधि योजना की 21वीं किश्त के तहत 1,808 करोड़ रुपए सीधे 90 लाख किसानों के खातों में पहुंचाए गए हैं। राज्य में प्राकृतिक खेती मिशन को बढ़ावा दिया जा रहा है। किसानों के लिए फार्मर मोबाइल ऐप और डिजिटल किसान आईडी, एग्री स्टैक जैसी आधुनिक व्यवस्थाएं शुरू की गई हैं। कृषि में नई तकनीक लाने के लिए महा एग्री एआई पॉलिसी 2025-2029 लागू की गई है। साथ ही कृषि समृद्धि योजना के अंतर्गत 25,000 करोड़ रुपए का निवेश किया जा रहा है और पीएम-एफएमई व्यक्तिगत इकाइयों में महाराष्ट्र आज पूरे भारत में प्रथम स्थान पर है। प्रधानमंत्री नरेंद्र मोदी के मार्गदर्शन में और मुख्यमंत्री देवेंद्र फडणवीस के नेतृत्व में महाराष्ट्र बना रहा है समृद्ध गांव, सुरक्षित जल संसाधन और समृद्ध किसान। नया विश्वास, नया विकास, नया महाराष्ट्र।